আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি একের দাগেরটা কী করে করতে হবে। এবার দেখিয়ে দিচ্ছি দুইয়ের দাগেরটা কী করে করতে হবে। এখানে বলা হয়েছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। এখানে করে দিচ্ছি সেগুলো। প্রথমে প্রদত্ত যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নাও। সময় টি ইকুয়াল টু, এখানে জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত দিন হচ্ছে 146 দিন, ইকুয়াল টু 146 বাই 365 বছর। মূলধন পি ইকুয়াল টু 2000 টাকা, আর ইকুয়াল টু 6%, সুদের হার আর ইজ ইকুয়াল টু 6%, সুদ ইকুয়াল টু সুদ আই ইকুয়াল টু পিআরটি বাই 100। পি এখানে 2000 টাকা আর 6%, সময় 147 বাই 365 146 বাই 100, 2000 to 6 into 146 100 into 365। দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে গেল, 5 4 5 73 2 ইন্টু 48 দিন। এটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা। এবার 3 নম্বর, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসে সবৃদ্ধি মূল্য কত হবে নির্ণয় করি। এখানে সুদের হার 8/31% কিন্তু 25/3%। মূলধন পি ইকুয়াল টু 960 টাকা, সময় ইকুয়াল টু 1 বছর 3 মাস, কিন্তু 15/24 বছর। এখানে সুদ সবৃদ্ধি মূল্য বার করতে বলেছে, তাকে সুদটি বার করে নাও। সুদ ইকুয়াল টু পিআরটি বাই 100, পি 960 আর 25/3, টি 15/24 বাই 100, 960 25 15 বাই 100 3 4। একটি শূন্য কাটা গেল, 3 5 15, 5 2 10,
24/4/96, 2 2 4 50 টাকা। এটা তো সবৃদ্ধিমূল ইকুয়াল টু 960 প্লাস 50, 1010 টাকা।